আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য দিই। মাঝে মাঝে প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করি। আজকে যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ উত্তরা 18 নং সেক্টরে নির্মিত বা নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে যে কিছু সংখ্যক বা অল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি এবং এর সাথে যে প্রসপেক্টাস, এটা সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আমি আলোচনা করব উত্তরার যে অল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেটা সম্পর্কে প্রথমে ধারণা দিব। পরবর্তীতে এটার প্রসপেক্টাস সম্পর্কে আলোচনা করব এবং শেষে আমরা বিভিন্ন মাধ্যমে যে প্রপার্টির তথ্য পেয়েছি সেটা সম্পর্কে তথ্য দিব। পাশাপাশি আমাদের মাধ্যমে যে তথ্যগুলো আছে প্রপার্টি রিলেটেড, সেই তথ্যগুলো শেয়ার করব। শুরু করছি আজকের আলোচনা। অর্থাৎ রাজুক যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিজ্ঞপ্তিটার বিষয় ছিল এরকম যে রাজুকের আয়ত্তাধীন উত্তরা 18 নং সেক্টরে নির্মিত বা নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এ ব্লকে গ্রস 1654 বর্গফুট, নিট 1276 বর্গফুট ও কমন স্পেস 378 বর্গফুট, টোটাল 1654 বর্গফুট আয়তনের অল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় 18 নং সেক্টরে নির্মাণাধীন 1654 বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে রাজুকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। রাজুক ভবনস্থ জনতা ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা হতে নগদ অর্থাৎ 2000 টাকা মাত্র অফারের প্রদান করে 3/11/2024 ইং তারিখ হতে 3/12/2024 ইং তারিখ পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে। প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে আগামী 3/12/2024, আমি আবারও বলছি তারিখটা, আগামী 3/12/2024 তারিখের মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে জামানত হিসাবে টাকা 4 লক্ষ টাকা চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করে জনতা ব্যাংক লিমিটেড রাজুক ভবন কর্পোরেট শাখা অথবা সোনালী ব্যাংক লিমিটেড রাজুক ভবন শাখা ঢাকা বরাবর আবেদন ফর্ম জমা প্রদান করা যাবে। তবে আবেদনের ফর্ম ও প্রসপেক্টাস বাবদ নগদ 2000 টাকা অফারের আবেদন ফর্মে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ রাজুকের ওয়েবসাইট অর্থাৎ www.rajuk.gov.bd হতে আবেদন ফর্ম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প ব্যাংক হিসাবে প্রসপেক্টাসে লিখিত সোনালী ব্যাংক অথবা জনতা ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক ওয়েস আর্নার শাখা ঢাকা বাংলাদেশ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফর্ম প্রেরণ করতে পারবেন। তবে আবেদন ফর্ম ও প্রসপেক্টাস বাবদ 30 মার্কিন ডলার অথবা 25 ইউরো অফারের জামানতের সঙ্গে জমা প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত আবেদনকারীগণ জামানত বাবদ মার্কিন ডলার 5200 অথবা 4700 ইউরো চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের অনুকূলে রাইট ট্রান্সফার বা সুইস মেসেজ অথবা টিটির মাধ্যমে জমাপূর্বক আবেদন ফর্ম জমা দিতে পারবেন।
জামানতের অর্থ চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর অনুকূলে প্রসপেক্টাসে উল্লিখিত অ্যাকাউন্ট বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হইল। বিস্তারিত তথ্য জানার জন্য ওয়েবসাইট অর্থাৎ www.rajuk.gov.bd উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নোটিশ বোর্ডে সংযুক্ত সংশোধিত প্রসপেক্টাস হতে জানা যাবে। প্রয়োজনে হেল্পলাইন 01730013945 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এটি যে বিজ্ঞাপনটা এসেছে এটি করেছেন হচ্ছে শামীমা মোমেন, পরিচালক বোর্ড জনসংযোগ ও প্রোটোকল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা। ফোন নাম্বার 0222335860। এই বিজ্ঞাপনটা আমরা পাই রাজুকের ওয়েবসাইট থেকে এবং এই বিজ্ঞাপনের সাথে যে প্রসপেক্টটা আছে সেটা সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত তথ্য তুলে ধরব। এক্ষেত্রে আপনারা এই প্রসপেক্টটা ইচ্ছে করলে রাজুকের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা পেতে পারেন। এখন আমি প্রসপেক্টাসে ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর আবাসন সমস্যা নিরসনের লক্ষ্যে বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করিয়াছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক উত্তরায় 18 নং সেক্টরে বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। উত্তরাস্থ 18 নং সেক্টরটি 3টি ব্লকে বিভক্ত। তন্মধ্যে এ ব্লকে গ্রস 1654 বর্গফুট আয়তনের মোট 6636টি ফ্ল্যাট নির্মাণের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। সমগ্র প্রকল্প এলাকাটি উন্নত নাগরিক সুবিধা সহ পরিবেশ বান্ধব ও মনোরম সবুজ বেষ্টনীতে গড়ে তোলা হইবে এবং প্রতিটি ভবনের স্থাপত্য শৈলীতে আধুনিকতার ছাপ থাকবে। প্রকল্পটির ভবনসমূহ অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীদের যৌথ তত্ত্বাবধানে নির্মিত হইতেছে। আবেদনপত্র দাখিল সংক্রান্ত তথ্যাবলী। আবেদনকারীর যোগ্যতা: 1 নম্বর, আগ্রহী বাংলাদেশী নাগরিক নিম্ন বর্ণিত 22টি ক্যাটাগরিতে আবেদন করিতে পারিবেন। 1 নম্বর মানে 1 মন্ত্রী, প্রতিমন্ত্রী / উপমন্ত্রী সমমর্যাদা সম্পূর্ণ। 2 সংসদ সদস্য। 3 বিচারপতি। 4 মুক্তিযোদ্ধা। 5 সাংবাদিক। 6 সরকারি চাকরিজীবী। 7 স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবী। 8 সশস্ত্র বাহিনী। 9 ব্যবসায়ী ও শিল্পপতি। 10 বেসরকারি চাকরিজীবী। 11 বেসরকারি শিক্ষক। 12 শিল্পী সাহিত্যিক বা ক্রীড়া ব্যক্তিত্ব। 13 বৈদেশিক মুদ্রা অর্জনকারী। 14 আইনজীবী। 15 বেসরকারি কৃষিবিদ। 16 বেসরকারি প্রকৌশলী স্থপতি বা পরিকল্পনাবিদ। 17 বেসরকারি চিকিৎসক। 18 ক্ষতিগ্রস্ত। 19 অন্যান্য বা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আয়ত্তাধীন সংস্থায় কর্মকর্তা বা কর্মচারী। 20 প্রতিবন্ধী। 21 সংরক্ষিত। 22 সাধারণ, যাহারা 21টি ক্যাটাগরির কোনোটির আওতাভুক্ত হইবেন না, যেমন অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি সশস্ত্র বাহিনী ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা অথবা কর্মচারী, গৃহিণী, শেয়ার বাজারে বিনিয়োগকারী, সাধারণ নাগরিক ইত্যাদি, তাহারা এই ক্যাটাগরিতে আবেদন করিতে পারিবেন। আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর হইতে হইবে। মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে আবেদনকারীগণ নিম্নলিখিত যে কোনো একটি সাব ক্যাটাগরিতে আবেদন করিতে পারিবেন এবং
আবেদন ফর্মে মুক্তিযোদ্ধার সাব ক্যাটাগরি উল্লেখ করিতে হইবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি তাহার অবর্তমানে তাহার বিধবা স্ত্রী এবং স্ত্রীর অবর্তমানে পুত্র কন্যা এবং পুত্র কন্যার অবর্তমানে পুত্র কন্যার পুত্র কন্যা। শহীদ মুক্তিযোদ্ধা তাহার বিধবা স্ত্রী, স্ত্রীর অবর্তমানে পুত্র কন্যা এবং পুত্র কন্যার অবর্তমানে পুত্র কন্যার পুত্র কন্যা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তিনি তাহার অবর্তমানে তাহার বিধবা স্ত্রী এবং স্ত্রীর অবর্তমানে পুত্র কন্যা এবং পুত্র কন্যার অবর্তমানে পুত্র কন্যার পুত্র কন্যা। মুক্তিযোদ্ধা তিনি এবং তাহার অবর্তমানে তাহার বিধবা স্ত্রী এবং স্ত্রীর অবর্তমানে পুত্র কন্যা এবং পুত্র কন্যার অবর্তমানে পুত্র কন্যার পুত্র কন্যা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধানের আলোকে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের সনদপত্র দাখিল করিতে হইবে। প্রতিবন্ধী আবেদনকারীগণ যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করিতে হইবে। রাজুকের আয়ত্তাধীন সরকারি যে কোনো উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাহারা ইতিপূর্বে রাজুকের আয়ত্তাধীন এলাকায় পুনর্বাসন প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পাননি, তাহারা ক্ষতিগ্রস্ত হিসাবে এই প্রকল্পের ফ্ল্যাটের জন্য আবেদন করিতে পারিবেন। এক্ষেত্রে তাহাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সমর্থনে উপযুক্ত কাগজপত্রাদি সংযুক্ত করে আবেদন করিতে হইবে। রাজুকের আয়ত্তাধীন সরকারি যে কোনো উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাহারা ইতিপূর্বে রাজুকের আয়ত্তাধীন এলাকায় পুনর্বাসন প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পাইয়াছেন, তাহারা সাধারণ ক্যাটাগরিতে এই প্রকল্পে ফ্ল্যাটের জন্য আবেদন করিতে পারিবেন। অবসর, উত্তর ও ছুটিরত PRL সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ও সশস্ত্র বাহিনীর চাকরিজীবী কর্মকর্তা অথবা কর্মচারীগণ চাকরিত বলিয়া গণ্য হইবেন। সেক্ষেত্রে তাহারা সরকারি চাকরিজীবী অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবী অথবা সশস্ত্র বাহিনী ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হইবেন। ইতিপূর্বে প্লট অথবা ফ্ল্যাটের জন্য আবেদনকারী অথবা রাজুক বা অন্য কোনো সরকারি সংস্থা হইতে প্লট অথবা ফ্ল্যাট বরাদ্দ প্রাপ্ত পুরুষ অথবা মহিলা নাগরিক এবং নাগরিকের স্ত্রী অথবা স্বামী তাহারাও এ প্রকল্পে এক বা একাধিক ফ্ল্যাটের জন্য আবেদন করিতে পারিবেন। প্রসপেক্টাস ও আবেদনপত্র ক্রয় ও দাখিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা 18 নং সেক্টরের অত্যাধুনিক সুবিধা সমৃদ্ধ কম বেশি প্রতিটি 1654 বর্গফুট, নিট 1276 বর্গফুট এবং কমন স্পেস 378 বর্গফুট আয়তনের ফ্ল্যাট বরাদ্দের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণকে রাজুকের নির্ধারিত আবেদন ফর্মে বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে ব্যাংক চলাকালীন নির্ধারিত সময়ে আবেদন জমা প্রদান করিতে হইবে। উল্লেখ্য, যে ব্যাংক হইতে আবেদনপত্র সংগ্রহ করা হইবে সেই ব্যাংকেই জমা প্রদান করা হইবে। রাজুক ভবনস্থ সোনালী অথবা জনতা অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা, এক্সিম ব্যাংক লিমিটেড পল্টন শাখা, ব্যাংক এশিয়া লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিল এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চ দিলকুশা ঢাকা হইতে নগদ 2000 টাকা মাত্র অফেরতযোগ্য প্রদান করিয়া বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখের মধ্যে আবেদন ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাইবে। রাজুক ওয়েবসাইটে
অর্থাৎ www.rajukdhaka.gov.bd হইতে আবেদনপত্রের ফর্ম ও প্রসপেক্টাস ডাউনলোড করিয়া প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে জামানতের অর্থ অর্থাৎ চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে 2.2 নং অনুচ্ছেদে বর্ণিত ব্যাংকের শাখাসমূহে আবেদনপত্র জমা প্রদান করা যাইবে। তবে আবেদনপত্র ও প্রসপেক্টাস বাবদ 2000 টাকা মাত্র অফেরতযোগ্য আবেদনপত্র জমাদানকালে সংশ্লিষ্ট ব্যাংকে জমা প্রদান করিতে হইবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণ রাজুক ওয়েবসাইট www.rajukdhaka.gov.bd হইতে আবেদনপত্রের ফর্ম ও প্রসপেক্টাস ডাউনলোড করিয়া প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করিতে পারিবেন। তবে আবেদনপত্র ও প্রসপেক্টাস বাবদ মার্কিন ডলার 30 অথবা ইউরো 25 মাত্র অফেরতযোগ্য জামানতের সঙ্গে জমা প্রদান করিতে হইবে। রাজুক ভবনস্থ সোনালী অথবা জনতা অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা, এক্সিম ব্যাংক লিমিটেড পল্টন শাখা, ব্যাংক এশিয়া লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিল এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চ দিলকুশা, ঢাকা হইতে নগদ 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করিয়া বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখের মধ্যে আবেদনপত্রের ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাইবে। আবেদনকারীগণকে জামানত হিসেবে নিম্ন বর্ণিত পরিমাণের অর্থ চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এর অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হইবে। উল্লেখ্য, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ অধিভুক্ত অধিবাসীদের জন্য জামানতের অর্থ পে অর্ডারের মাধ্যমে এবং উক্ত এলাকার বাইরে অধিবাসীদের ক্ষেত্রে ডিডি এর মাধ্যমে নির্ধারিত ব্যাংকে জমা দিতে হইবে। জামানতের পরিমাণ ও মুদ্রা নিম্নের ছকে উল্লিখিত করা হইল। বাংলাদেশে বসবাসরত আবেদনকারীদের ক্ষেত্রে জামানত 4 লক্ষ টাকা, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে জামানত মার্কিন ডলার 5200, ইউরো 4700 মাত্র। বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ জামানত ও কিস্তির অর্থ চেয়ারম্যান রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এর অনুকূলে রাইট ট্রান্সফার বা সুইস মেসেজ অথবা টিটি এর মাধ্যমে প্রেরণ করতে পারিবেন। মার্কিন ডলারে জমা দেওয়ার জন্য অ্যাকাউন্টসমূহ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। অ্যাকাউন্ট নাম্বার যেটা ঢাকা অফিস অর্থাৎ ওএস আর্নাল্ড কর্পোরেট শাখা সোনালী ব্যাংক, হিসাব নাম্বার 216869, সুইস কোড BSONBDDHWEB, জনতা ব্যাংক বাণিজ্যিক শাখা ঢাকা, হিসাব নম্বর 420711254, অগ্রণী ব্যাংক বৈদেশিক বাণিজ্যিক শাখা সুইস নাম্বার 004, ইস্টার্ন ব্যাংক প্রিন্সিপাল শাখা হিসাব নাম্বার 10130504332211, সুইস কোড নাম্বার EBLBDDH। ইউরো মুদ্রায় দেওয়ার জন্য অ্যাকাউন্টসমূহ অগ্রণী ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্যিক শাখা, সোনালী ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্যিক শাখা, জনতা ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্যিক শাখা। বর্তমানে যারা স্বল্প সময়ের জন্য দেশে অবস্থান করিতেছেন তাহারা নিজস্ব এফসি অ্যাকাউন্ট হইতে নির্ধারিত ডলার প্রদানপূর্বক অথবা বাংলাদেশি টাকায় আবেদন করিতে পারিবেন। কিন্তু
পরিশোধের ক্ষেত্রে ডলার বা ইউরো অথবা বাংলাদেশি টাকায় উল্লিখিত কিস্তির সমপরিমাণ অর্থ পরিশোধ করা যাইবে। আবেদনকারীগণকে নিম্ন বর্ণিত কাগজপত্রাদি মূল আবেদনের সহিত দাখিল করিতে হইবে। আবেদনপত্র ও প্রসপেক্টাস ক্রয়ের মূল রসিদ এবং জমাকৃত জামানতের মূল রসিদ, আবেদনকারীর সম্প্রতি তোলা 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, আবেদনকারীর বয়স ও নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ডের সত্যায়িত প্রতিলিপি, ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র অথবা পাসপোর্টের কপি অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত প্রতিলিপি। অনুচ্ছেদ 1.1.1 ও 2.1 ব্যতীত প্রত্যেক আবেদনকারীকে তাহার পেশা অথবা ক্যাটাগরি সপক্ষে প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করিতে হইবে। আবেদনপত্র দাখিল সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়াবলী। আবেদনকারীকে আবেদনপত্রের 10 নম্বর ক্রমিকের কেবলমাত্র একটি ঘরে স্বাক্ষর করিতে হইবে, একাধিক ঘরে স্বাক্ষর করা যাইবে না। যে সকল আবেদনকারীর ফ্ল্যাট বরাদ্দের জন্য বিবেচিত হইবেন না, তাদের জামানতের টাকা তাদের নিজ নামে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত নিতে চান তাহা অবশ্যই আবেদনপত্রের আইটেম নং 6 ও উল্লিখিত ব্যাংক হিসাব, ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, সুইস কোড যদি থাকে, রাউটিং নাম্বার যদি থাকে অবশ্যই পূরণ করিতে হইবে। তবে উক্ত টাকার উপর কোনো সুদ বা মুনাফা প্রদান করা হইবে না। বরাদ্দ প্রাপ্তি বা বরাদ্দ পরবর্তী পালনীয় আবশ্যকীয় বিধায়বলী। রাজুক যে কোনো সময় প্রসপেক্টাসে বিদ্যমান অনুচ্ছেদ পরিবর্ধন সংশোধন এবং নতুন অনুচ্ছেদ অনুচ্ছেদ সংযোজন করিবার ক্ষমতা সংরক্ষণ করিবে। এই প্রসপেক্টাসে বর্ণিত যে কোনো শর্ত সম্পর্কে রাজুকের ব্যাখ্যা চূড়ান্ত মর্মে বিবেচিত হইবে এবং তাহা সংশ্লিষ্ট সকলের উপর সমভাবে প্রযোজ্য হইবে। প্রয়োজনে নতুন কোনো শর্ত বরাদ্দপত্রে উল্লেখ করা যাইতে পারে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই যে কোনো আবেদনপত্র গ্রহণ কিংবা বাতিল করিবার ক্ষমতা সংরক্ষণ করিবে। আবাসিক হিসেবে বরাদ্দকৃত ফ্ল্যাটের শ্রেণী কোনো অবস্থাতেই অআবাসিক বা বাণিজ্যিক কিংবা শিল্প প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে না। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে। অসম্পূর্ণ, ভুল কিংবা মিথ্যা তথ্য সম্মিলিত আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। সত্য গোপন করিলে বা ভুল তথ্য পরিবেশন করিয়া ফ্ল্যাট বরাদ্দ প্রাপ্ত হইলে তাহার বরাদ্দ বাতিলপূর্বক জামানতের টাকা অথবা ডলার অথবা ইউরো বাজেয়াপ্ত সহ প্রচলিত আইনমতে ব্যবস্থা গ্রহণ করা হইবে। ফ্ল্যাটের মূল্য এবং ফ্ল্যাটের দখল হস্তান্তর। কম বেশি 1654 বর্গফুট প্রতিটি, নিট 1276 বর্গফুট এবং কমন স্পেস 378 বর্গফুট। ফ্ল্যাটের সাময়িক মূল্য প্রতি বর্গফুট 4800 টাকা। মাত্র ইউরো বা ইউএস ডলারে হবে 61.22 ডলার অথবা ইউরোর ক্ষেত্রে হবে 54.88 মাত্র হিসাবে কার পার্কিং ও ইউটিলিটি সংযোগ ব্যয় ব্যতীত সর্বসাকুল্যে কম বেশি 79,39,200 টাকা অথবা ইউএস ডলারে 1,01,265.31 অথবা ইউরো 90,772.10 টাকা মাত্র ধার্য করা হইয়াছে।
তবে নির্মাণকালে কোনো কারণে নির্মাণ সামগ্রীর মূল্যসহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার হ্রাস বা বৃদ্ধি, সরকারকে প্রদেয় সকল প্রকার ভ্যাট, কাজের পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি ইত্যাদিতে ফ্ল্যাটের মূল্য হ্রাস বা বৃদ্ধি হইলে পরবর্তীতে কিস্তির সঙ্গে সমন্বয় করা হইবে এবং সেক্ষেত্রে বরাদ্দ প্রাপকগণ সংশোধিত মূল্য পরিশোধে বাধ্য থাকিবেন। অন্যথায় বরাদ্দপত্র বাতিল হইবে এবং প্রদানকৃত সমুদয় টাকার শতকরা 5% হারে কর্তন করিয়া অবশিষ্ট টাকা বিনা সুদে অনধিক 3 মাসের মধ্যে ফেরত প্রদান করা হইবে। বরাদ্দ প্রাপকের নিকট হইতে আইটেম নং 6 মোতাবেক কিস্তির পরিশোধের পর এবং নির্মাণ কাজ সম্পূর্ণরূপে সম্পূর্ণ হওয়ার পর বরাদ্দ প্রাপকের নিকট ফ্ল্যাটের দখল হস্তান্তর করা হইবে এবং সম্পূর্ণ কিস্তির টাকা পরিশোধের পর বরাদ্দ প্রাপক নিজ খরচে ইজারা দলিল বা লিজ দলিল সম্পাদন করিবেন। দখল হস্তান্তরের পর ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ প্রাপকের উপর ন্যস্ত হইবে। প্রতিটি ভবনে আলাদাভাবে ফ্ল্যাট বরাদ্দ প্রাপকগণের মধ্য হইতে ইলেকশন অথবা সিলেকশনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করিতে হইবে। তবে শর্ত থাকিবে যে এক্ষেত্রে উক্ত কমিটিকে রাজুক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত গাইডলাইন অথবা নির্দেশাবলী অনুসরণ করিতে হইবে। তাছাড়া উক্ত কমিটি ফ্ল্যাট বরাদ্দ প্রাপকগণের কমন সার্ভিস যেমন সাবস্টেশন, লিফট, জেনারেটর, পানির পাম্প, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এসটিপি ইত্যাদি যাবতীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করিবে এবং এতদ সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয় কমিটির মাধ্যমে পরিচালিত হইবে। প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সংরক্ষণ করা আছে। একটি গাড়ি পার্কিং এর জন্য এককালীন 3 লক্ষ টাকা অথবা মার্কিন ডলার 3,713 টাকা অথবা ইউরো 3,166 টাকা ইউরো মাত্র এবং বিভিন্ন ইউটিলিটি সংযোগের জন্য 2 লক্ষ টাকা, মার্কিন ডলারে 2,475 টাকা, ইউরোতে 2,110 মাত্র এককালীন পরিশোধ করিতে হইবে। তবে উক্ত টাকা 5 লক্ষ টাকা, মার্কিন ডলারে 6,168 টাকা, ইউরোতে 5,276 ফ্ল্যাটের দখল গ্রহণের পূর্বেই পরিশোধ করিতে হইবে। যদি কোনো পার্কিং স্পেস বেশি বা অবরাদ্দকৃত থাকে সেক্ষেত্রে উহা অন্য কোনো ফ্ল্যাট বরাদ্দ প্রাপকের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত মূল্যের দ্বিগুণ হারে পরিশোধ সাপেক্ষে দ্বিতীয় পার্কিং স্পেস হিসেবে বরাদ্দ করা যাইতে পারে। ফ্ল্যাটের আয়তন কম অথবা বেশি হইলে আনুপাতিক হারে ফ্ল্যাটের মূল্য কম বা বেশি হইতে পারে। প্রকল্পের সাথে যে কোনো ধরনের মূল্য পরিবর্তন ও সমন্বয় করিবার ক্ষমতা রাজুক কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে। কিস্তি পরিশোধ ফ্ল্যাটের জন্য নির্বাচিত হইলে জামানত বাদে মোট মূল্যের 50% টাকা সুদবিহীনভাবে ফ্ল্যাট হস্তান্তরের পূর্বে রাজুক কর্তৃক নির্ধারিত সময়ে বা 4 কিস্তিতে ফ্ল্যাটের দখল গ্রহণের পূর্বেই পরিশোধ করিতে হইবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে পরবর্তী 1 বছরের সময়ের মধ্যে 9% হারে বিলম্ব ফি সহ কিস্তির টাকা আদায় করা হইবে। তবে 1 বছরের মধ্যে বিলম্ব ফি সহ প্রথম কিস্তি পরিশোধ করা না হইলে তাদের বরাদ্দ বাতিল করা হইবে। জামানত ও জমাকৃত কিস্তি হইতে 5% কর্তন করিয়া বরাদ্দ প্রাপকের আবেদনের ভিত্তিতে অনধিক 3 মাসের মধ্যে টাকা ফেরত প্রদান করা হইবে।
অবশিষ্ট 50% মূল্য সুদবিহীনভাবে এককালীন পরিশোধে আগ্রহীগণ চতুর্থ কিস্তির সাথে অথবা পজিশন হস্তান্তরের পূর্বে প্রদান করিতে পারিবেন। পজিশন হস্তান্তরের পর অবশিষ্ট 50% টাকা সর্বোচ্চ 8 বছরের বাৎসরিক কিস্তিতে 9% কিস্তি সুবিধা ফি সহ পরিশোধ করিতে হইবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বরাদ্দ গ্রহীতা ফ্ল্যাটের কিস্তির টাকা জমা দিতে ব্যর্থ হইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর পূর্ব অনুমতি সাপেক্ষে পরবর্তী 6 মাসের মধ্যে অতিরিক্ত 9% বিলম্ব ফি সহ কিস্তির টাকা জমা দিতে পারিবেন। বর্ধিত সময়ের মধ্যে কিস্তির টাকা জমা দিতে ব্যর্থ হইলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হইবে এবং জমাকৃত টাকার 5% হারে কর্তন করিয়া অবশিষ্ট টাকা এককালীন অনধিক 3 মাসের মধ্যে আবেদনকারী বা ক্ষেত্র বিশেষে উত্তরাধিকারীদের আবেদনের সাপেক্ষে ফেরত প্রদান করা হইবে। বরাদ্দ প্রাপ্তির পরপরই ফ্ল্যাটের একাধিক কিস্তি একত্রে এককালীন পরিশোধ করিতে পারিবেন। যে কোনো পর্যায়ে বরাদ্দ গ্রহীতাগণ যাহারা জমানত বাদে ফ্ল্যাটের মোট মূল্যের 50% মূল্য এককালীন অথবা নির্ধারিত সময়ের আগে কিস্তির মূল্য পরিশোধ করেন তাদেরকে কিস্তির জামানতের অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাটের আইডি প্রদানপূর্বক ফ্ল্যাট হস্তান্তর করা হইবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি বরাদ্দ প্রাপকদের জন্য অবশিষ্ট 50% বা মূল সুদবিহীনভাবে এককালীন পরিশোধের আগ্রহীগণ চতুর্থ কিস্তির সাথে অথবা পজিশন হস্তান্তরের পূর্ব পর্যন্ত প্রদান করিতে পারিবেন অথবা 8 বৎসরে বার্ষিক কিস্তিতে 9% কিস্তি সুবিধা ফি সহ বৈদেশিক মুদ্রা অথবা বাংলাদেশি টাকায় উল্লিখিত কিস্তির সমপরিমাণ অর্থ পরিশোধ করা যাইবে। বিস্তারিত পরিশোধ পদ্ধতি বরাদ্দের সাথে সরবরাহ করা হইবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ মার্কিন ডলার অথবা ইউরো অথবা বাংলাদেশি টাকায় উল্লিখিত কিস্তির সমপরিমাণ অর্থ পরিশোধ করিতে পারিবেন। ফ্ল্যাট বরাদ্দ গ্রহীতাদের ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে রাজুক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সাথে একটি সমঝোতা স্মারক বা MOU চুক্তি স্বাক্ষরিত হইয়াছে। ফ্ল্যাট বরাদ্দ গ্রহীতাগণ কিস্তি পরিশোধের যে কোনো পর্যায়ে ফ্ল্যাটের মোট মূল্যের 70% পর্যন্ত বার্ষিক 8.5% হারে সুদসহ বা সুদ হার পরিবর্তনশীল সর্বোচ্চ 25 বছরের জন্য মাসিক কিস্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর যে কোনো শাখা হইতে ঋণ গ্রহণ করিতে পারিবেন। বরাদ্দপত্র বাতিলকরণ বরাদ্দপত্র বাতিলকরণ বা উচ্ছেদকরণ বা ফ্ল্যাটে বরাদ্দ হতে অব্যাহতি গ্রহণ। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি ফ্ল্যাট বরাদ্দ পাইবার পর বরাদ্দপত্রের শর্ত লঙ্ঘন করিলে বরাদ্দপত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হইবে। ফ্ল্যাট বরাদ্দ গ্রহীতা কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমোদন ব্যতীত ফ্ল্যাটের বন্ধক, লিজ, সত্ত্ব হস্তান্তর, কোনো দায় সৃজন, বায়না, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি প্রদান করিতে পারিবেন না। এই শর্ত ভঙ্গের কারণে বরাদ্দপত্র বাতিল করা হইবে। আমি আবারও পয়েন্টটা পড়ছি। ফ্ল্যাট বরাদ্দ গ্রহীতা কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমোদন ব্যতীত ফ্ল্যাটের বন্ধক, লিজ সত্ত্ব হস্তান্তর, কোনো দায় সৃজন, বায়না, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি প্রদান করিতে পারিবেন না। এই শর্তের ভঙ্গের কারণে বরাদ্দপত্র বাতিল করা হইবে। কোনো বরাদ্দ প্রাপক প্রথম কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধের পর যদি অবশিষ্ট কিস্তিসমূহ পরিশোধের অপারগ বা অনাগ্রহী হন তবে তাহার আবেদনের ভিত্তিতে এবং বরাদ্দ গ্রহীতার যোগ্যতা সংক্রান্ত শর্তাবলীর ব্যত্যয় না হইলে অন্য কোনো ব্যক্তির নিকট উত্তরা আবাসিক এলাকায় রাজুক কর্তৃক আবাসিক ফ্ল্যাটের জন্য
প্রতি বর্গফুট অনুযায়ী ধার্যকৃত আমোক্তার ফি প্রদান পূর্বক বরাদ্দকৃত ফ্ল্যাটের আমোক্তার নিয়োগ করিতে পারিবেন। পজিশন হস্তান্তরের পর বরাদ্দ প্রাপক ফ্ল্যাটের অবশিষ্ট মূল্য পরিশোধ পূর্বক লিজ দলিল সম্পাদনের পর তাহার আবেদনের ভিত্তিতে এবং বরাদ্দ প্রাপকের যোগ্যতা সংক্রান্ত শর্তাবলীর ব্যত্যয় না হইলে অন্য কোনো নিকট রাজুক কর্তৃক উত্তরা আবাসিক ফ্ল্যাটের জন্য প্রতি বর্গফুট অনুযায়ী ধার্যকৃত হস্তান্তর ফি প্রদান পূর্বক বরাদ্দকৃত ফ্ল্যাটের লিজ সত্ত্ব হস্তান্তর করিতে পারিবেন। বরাদ্দকৃত ফ্ল্যাটের বিপরীতে পরিশোধযোগ্য সমুদয় টাকা পরিশোধের পূর্বে বরাদ্দ প্রাপক যদি রাজুক কর্তৃপক্ষের নিকট বরাদ্দকৃত ফ্ল্যাট সমর্পণের জন্য লিখিত আবেদন করেন, সেক্ষেত্রে হালনাগাদ জমাকৃত সমুদয় টাকা অথবা ডলার অথবা ইউরো বিনা সুদে জমাকৃত অর্থের 5% কর্তন করিয়া অনধিক 3 মাসের মধ্যে বাকি অর্থ ফেরতসহ ফ্ল্যাট সমর্পণের জন্য সম্মতি দেওয়া হইবে। বরাদ্দ প্রাপকের মৃত্যুজনিত কারণে বৈধ ওয়ারিশগণকে মৃত্যুর পরবর্তী 18 মাস সময়সীমার মধ্যে রাজুক কর্তৃপক্ষ বরাবর আবেদন করিতে হইবে। অবশিষ্ট কিস্তির সমুদয় টাকা ওয়ারিশগণ সংশোধিত বরাদ্দপত্র গ্রহণ করিয়া নিয়মিতভাবে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। মূল বরাদ্দ প্রাপকের উপর প্রযোজ্য সকল শর্তাবলী তাহার ওয়ারিশগণের নিকট বর্তাইবে। ওয়ারিশগণ টাকা পরিশোধে ব্যর্থ হইলে বরাদ্দপত্র বাতিল করিয়া জমাকৃত টাকার 5% হারে কর্তন করিয়া অনধিক 3 মাসের মধ্যে বাকি টাকা ফেরত দেওয়া হইবে। প্রকল্পের আনুষঙ্গিক তথ্যাদি ও সুযোগ সুবিধা। সমগ্র প্রকল্প এলাকাটি একটি পরিবেশবান্ধব ও মনোরম সবুজ বেষ্টনীতে নির্মিত হইবে। প্রতিটি ভবনের স্থাপত্য শৈলীতে আধুনিকতার ছাপ রইয়াছে। সমগ্র প্রকল্পের এলাকায় 55% জমি, খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হইয়াছে। ভবনসমূহের স্থাপত্য নকশাসমূহ স্থাপত্য অধিদপ্তরের প্রফেশনাল আর্কিটেক্ট এবং কাঠামোগত নকশাসমূহ গণপূর্ত অধিদপ্তরের প্রফেশনাল স্ট্রাকচারাল ডিজাইনার দ্বারা সম্পূর্ণ করা হইয়াছে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর মাধ্যমে সয়েল টেস্ট করত গণপূর্ত অধিদপ্তরের অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণে অত্র এলাকায় ভূমিকম্পের যাবতীয় প্যারামিটার বিবেচনা নিয়ে ভবনসমূহের কাঠামো নকশা প্রণয়ন করা হইয়াছে। প্রকল্পের অভ্যন্তরে মসজিদ, কমিউনিটি সেন্টার, কিচেন, মার্কেট, শপ বা সুপার শপ, কমার্শিয়াল কমপ্লেক্স, স্কুল ইত্যাদি ব্যবস্থা রেখে একটি স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বাস্তবায়ন করা হইয়াছে। গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ডিএমএ বা ডিস্ট্রিক্ট মেটারিং এরিয়া কনসেপ্ট এর পানির অপচয় রোধ করিয়া উন্নত মানের এসডিপিই বা পাইপ যা অধিকতর টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবহারের মাধ্যমে ঢাকা ওয়াসা কর্তৃক উক্ত প্রকল্পে পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হইয়াছে। ভবনের আনুষঙ্গিক তথ্যাদি ও সুযোগ সুবিধা। প্রতিটি ভবনে একটি করে বেসমেন্ট সহ 16 তলা বিশিষ্ট আরসিসি ফ্রেম স্ট্রাকচার হিসাবে নির্মিত হইবে। বেসমেন্ট ফ্লোরে কার পার্কিং এবং প্রথম তলায় কার পার্কিং সহ অন্যান্য সুবিধাদি থাকবে। অবশিষ্ট 14টি ফ্লোরের প্রতিটিতে 6টি ইউনিট রয়েছে। ভবনসমূহের নির্মাণ সামগ্রী সর্বোচ্চ মানসম্মত। ভবনসমূহ অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর যৌথ তত্ত্বাবধানে নির্মিত। ভবনে পর্যাপ্ত সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং স্ট্যান্ড বাই জেনারেটরের মাধ্যমে ইমার্জেন্সি লাইট ও ফ্যান সংযোগ রয়েছে।
ভবনে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন করা হইয়াছে। ভবনে রেন ওয়াটার হারভেস্টিংস এর ব্যবস্থা রয়েছে। আন্ডার গ্রাউন্ড কেবলিং এর মাধ্যমে ভবনের বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হইয়াছে। অ্যাপার্টমেন্টের এর অন্যান্য বৈশিষ্ট্যসমূহ: সুরক্ষিত ও আধুনিক মানের প্রবেশদ্বার রয়েছে। ভবনসমূহের গ্রাউন্ড ফ্লোরে মাল্টিপারপাস হল, গার্ডরুম, রিসেপশন, লবি, ড্রাইভারদের অপেক্ষমান কক্ষ, টয়লেট ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। প্রতিটি ভবনে একটি করে প্রধান সিঁড়ি, 2টি করে অগ্নি নির্বাপন সিঁড়ি, 2টি ও 20 জন ধারণ ক্ষমতা সম্পূর্ণ প্যাসেঞ্জার অথবা বেড লিফট, 250 কেভিএ স্ট্যান্ড বাই জেনারেটর ও 800 কেভিএ সাবস্টেশন রয়েছে। অ্যাপার্টমেন্টের মাঝে 600x600 মিরর পলিশ ফ্লোর টাইলস দ্বারা সম্পূর্ণ রয়েছে। অ্যাপার্টমেন্টের বাথরুমসমূহ উন্নত মানের লোকাল গ্লাজেড পলিশন কমোড, গিজার্ড আর ইত্যাদি দ্বারা সুসজ্জিত রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে লিফট, লবি, মার্বেল লাগানো হয়েছে। অ্যাপার্টমেন্টের ভিতরে দেয়ালসমূহে প্লাস্টিক পেন্ট এবং বহিঃপার্শ্বের দেয়ালসমূহে ওয়াটার কোট দিয়ে পেন্ট করা। অ্যাপার্টমেন্টের দরজাসমূহ চৌকাঠ, টিক চেম্বার কাঠের এবং প্রবেশদ্বার প্রধান দরজার ডিজাইন সম্মিলিত চিটাগাং ট্রিক কার্ড ব্যবহার করা হয়েছে। জানালাসমূহ উন্নত মানের অ্যালুমিনিয়াম স্লাইডিং ও ক্লিয়ার গ্লাস দ্বারা আবৃত। রান্নাঘরের দেয়ালসমূহ গ্লাজের টাইলস দ্বারা আবৃত। মেঝে থেকে নির্দিষ্ট উচ্চতায় কনক্রিট সেলফ জেনেটিক দ্বারা আবৃত এবং স্টেনলেস স্টিল সিঙ্ক এর ব্যবস্থা রয়েছে। সিলিন্ডার ব্যাংক স্থাপনের মাধ্যমে অ্যাপার্টমেন্টের রেক্টিকুলেট সিস্টেম অথবা এএলপি গ্যাস সরবরাহ হইবে। সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই প্রসপেক্টটা আমি যে শেয়ার করলাম এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট অর্থাৎ www.rajuk.gov.bd এই প্রসপেক্টটা আপনারা পাবেন। যারা হয়তো এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছিলেন তারা এটা শুনে অথবা নিজে ফিজিক্যালি যদি আপনার রাজুক অফিসে যান সেখান থেকে কালেকশন করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি সপ্তাহে বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পাই সেগুলো শেয়ার করি। পাশাপাশি বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট তথ্য অর্থাৎ প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট তথ্য সেগুলো শেয়ার করার চেষ্টা করি। পাশাপাশি আমরা প্রপার্টি রিলেটেড আরও কিছু তথ্য বা সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকি। যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি থাকে সেটার প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে যে আপনাদের ভূমি উন্নয়ন কর অর্থাৎ ল্যান্ড ট্যাক্স, বিশেষ করে যদি কারো খাজনা বাকি থাকে সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি যদি আপনি একটা জমি বা ফ্ল্যাট বা ল্যান্ড যেটাই কিনেন না কেন সেটার জন্য মিউটেশন করার জন্য যদি আপনার কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেটার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আপনার যদি কোনো দলিল আছে সেই দলিল সম্পর্কে যদি আপনাদের কোনো ডকুমেন্টসের যদি প্রয়োজন হয় সেটা তোলার ব্যাপারে সে বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করব। এছাড়া প্রপার্টি রিলেটেড ইন্টেরিয়র থেকে শুরু করে প্রপার্টি রিলেটেড সার্ভে থেকে শুরু করে যে কোনো ধরনের সার্ভিসের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিশ্বাস আমাদের এই তথ্য বা আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অর্থাৎ আগামী শনিবার। এছাড়াও অন্য কোনো প্রপার্টি রিলেটেড কোনো তথ্য থাকলে সে বিষয়ে শেয়ারের মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।